হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বা পেজ। তোমরা যেখান থেকে দেখছো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম জানাই। আর দেখো, রাত্রিবেলা 9টার সময় আমি এখন রেডি হয়ে নিয়েছি। পিঙ্ক কালার একটা শাড়ি আর ইয়েলো কালার একটা ব্লাউজ পরে আর খুব নর্মালভাবে সেজে গুজে আমি রেডি হয়ে নিয়েছি। আর এখানে দুটো ব্যাগ প্যাক করে নিয়েছি, জানলাও বন্ধ করে দিয়েছি। তো কোথায় যাব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর দেখো চুলটা আমি কীভাবে বেঁধে নিয়েছি সেটা আবার দেখাচ্ছি আয়না দিয়ে। চুলটা এরকম করে বেঁধে নিয়েছি, মানে আজকে ফার্স্ট টাইম বাঁধলাম না, বাঁধি, কিন্তু এভাবে বেঁধে আমি কখনো বাইরে যাই না। কি করবো, এত বীভৎস গরম। আমিও রেডি হয়ে গেছি। আমরা এখন যাব একটা নিমন্ত্রণ বাড়ি। এই গেঞ্জিটা বাইরে ছিল তো এইটাই পরে নিয়েছি। তো আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো দোকানে তালা দেওয়া হয়ে গেছে আর এদিকেও সমস্ত কাজকর্মগুলো আমি গুছিয়ে নিয়েছি। সবটা দুজনে মিলে হাতে হাতে গুছিয়ে নিয়ে তারপরে যাচ্ছি। আর আমার ঘরে একটা ছোট্ট গোপাল আছে, গোপালকে আমি রাতের খাবারটা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাব। আর সকালবেলা তো আমরা যদি চলে আসি তো আমরা দেবো, আর দিদিভাই যদি চলে আসে তো মানে দিদিভাই যদি ঘুম থেকে উঠে স্নান টান করে দেয় তাহলে গোপালকে ওঠাবে, গোপালকে দেবে। আর দেখো আমরা দুজনে এরমভাবে একটা ছবি তুলে নিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে জগদ্দল স্টেশন। তো তারপরের ক্লিপটা ও তোমাদের সাথে শেয়ার করছি, কি তুলছিল ও নিজেই জানে। জগদ্দল স্টেশনে মা ছেলে বসে আছে। আমি টিকিট কেটে আসলাম। তো টিকিট কেটে এসে আমিও একটু দেখলাম যে ভিডিও তুলে নিই। এবার তোমাদের সাথে শেয়ার করবো জগদ্দল স্টেশনটা। রাত্রেবেলা ও কী দেখাচ্ছে ও নিজেই জানে। ঘড়িটা প্রথমে দেখাবার চেষ্টা করলো যে টাইম কত হয়েছে, পারলো না, কারণ পুরো রেড কালার হয়ে থাকবে, আমি ওকে প্রথমেই বললাম। তো এই চারি সাইড ঘোরাচ্ছে যে এখন রাত্রিবেলা 9টা বাজে, লোকজন সেরকম কেউই নেই, আমরাই শুধু যাচ্ছি। আমাদের মনে হয় মাথা খারাপ, তাই জন্য এইসব বলাবলি করছে। কিন্তু ভিডিওতে কথা বললে না এদিক ওদিকের আওয়াজ প্রচুর আসছে, আর আমরা যেহেতু মাইক ইউজ করছি না সেজন্য সাউন্ড ভালো মতো আসে না, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিই। আর পুরো স্টেশন ফাঁকা। আমরা এখন কল্যাণী সীমান্ত ধরবো, তাই তো? কল্যাণী সীমান্ত লোকাল ধরবো। ট্রেনের খবর করে দিয়েছিল আর ট্রেনও এসে গেছিলো, তো ঝটপট ট্রেনে উঠে কল্যাণীর পর একটু হালকা হয়েছে, তাই জন্য দুটো স্টেশন ও একটু ভিডিও করে নিচ্ছে। আর ছেলের দেখো একটুখানি মাথা দেখা যাচ্ছে, আমার একদম অপোজিট সামনে, একদম ওই দেখো ছেলে মাথা উঁচু করছে। যেহেতু ট্রেনে একসাথে জায়গা পাইনি, আমি অন্য সিটে বসেছিলাম, আমি তার জন্য আর একসাথে যাইও নি, একসাথে বাইরের দিকে দেখো, দুঃসাহস দেখো, আবার বাইরে তুলেছে। আর এখানটায় গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এই ভিডিওগুলো যে দেখায় না, যে স্টেশনের স্লো মোশনে ট্রেনটা যায় ভিডিও করে, ও ওই ভিডিওটা করার চেষ্টা করছে। কি দরকার, আমি বারবার দেখো ওখান থেকে বলছি ফোন নিয়ে নেবে, ফোন সরাও। আমি বারবার করে ওখান থেকে একই কথা বলছি, ফোনটা সরাও, ফোন নিয়ে নেবে। কে কার কথা শোনে, মানে বিশাল দুঃসাহস নাকি। তো ভিডিওটা ভালো লাগছে করতে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে কে ফোনটা কেড়ে নিল। যা, এখন কোথায় দাঁড়িয়েছে ট্রেন? ও আমরা নামছি, এটাও তুলেছো। আমি আর ছেলে নামছি, ও আগে করে নেমে গেল তাড়াতাড়ি করে। কল্যাণী সীমান্তই নামিনি আমরা, ঘোষপাড়া নেমেছি। আমরা ঘোষপাড়া স্টেশনে নেমেছি। স্টেশনে নেমে আমি ভিডিও করছিলাম, ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম যে ঘোষপাড়া সব অন্ধকার। তো বন্ধুরা, ট্রেন থেকে তো আমরা নেমে পড়লাম, চলো এবার দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। ট্রেন থেকে নেমে আমরা কিছুক্ষণ হেঁটেছিলাম, যেহেতু অন্ধকার সেই জন্য আর ওখান থেকে ক্যামেরা করিনি, কারণ কিছুই দেখা যেত না। তো ডাইরেক্ট আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বাড়িতে পৌঁছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় এসেছি। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই দেখো, আমরা এসেছি আমার জেঠি শাশুড়ির বাড়ি। সেখানে হচ্ছে কীর্তন, রাধাকৃষ্ণর পুজো হয়েছে সকালবেলা, আর সন্ধ্যাবেলা কীর্তন হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা কীর্তনের অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখতে থাকো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ফ্রেন্ডস, আমরা এসেছি আমার
জেঠিমা শাশুড়ির বাড়িতে। তো আজকে মঙ্গলবারে আমরা রাত্রেবেলা আসলাম, বুধবার দিন আমরা চলে যাবো বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমার আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের সকলের অনেক ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।